আসসালামু আলাইকুম। ইনার লার্নিং হোমে স্বাগতম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি ভালো আছো। তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য ইনার লার্নিং হোম চ্যানেল থেকে স্পেশাল সাজেশন এবং স্পেশাল মডেল টেস্ট তৈরি করা হয়েছে। যে কয়টি মডেল টেস্ট সম্পন্ন করে তোমরা পরীক্ষায় একটি ভালো ফলাফল করতে পারবে। অর্থাৎ এখানে যে কয়টি মডেল টেস্ট তোমাদের দেওয়া হবে, প্রত্যেকটি মডেল টেস্ট যদি তোমরা সম্পন্ন করো, তাহলে আশা করি তোমরা পরীক্ষায় একটি ভালো ফলাফল করতে পারবে এবং পরীক্ষাতে তোমাদের নিশ্চিত কমন আসবে। তাই তোমরা ইনার লার্নিং হোম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং প্রতিদিন যে পর্বগুলো দেওয়া হবে অবশ্যই সেগুলো সম্পন্ন করবে। তো চলো আমরা আজ বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতি, স্বাস্থ্য সুরক্ষা, নবম শ্রেণীর তোমাদের যে নমুনা প্রশ্নটি রয়েছে সেটি নিয়ে আজ আলোচনা করব। তোমাদের প্রথমে এখানে দেখতে হবে যে তোমাদের প্রশ্নের কাঠামো ইতিমধ্যে তোমরা পেয়েছো। প্রশ্নতে তোমাদের 100 নম্বরের পরীক্ষা হবে এবং 100 নম্বর থেকে তোমরা যত নাম্বারই পাও সেখান থেকে তোমাদের 70% অর্থাৎ 70% মার্ক তোমাদের দেওয়া হবে এবং বাকি 30% মার্ক তোমরা শিক্ষণকালীন মূল্যায়ন সেটি থেকে পেয়ে যাবে। তো প্রথমে আমরা আলোচনা করব আজ তোমাদের দুটি বিভাগ রয়েছে, খ বিভাগ এবং রয়েছে খ বিভাগ। খ বিভাগে রয়েছে নৈর্ব্যক্তিক অংশ এবং খ বিভাগে রয়েছে রচনামূলক অংশ। তো তোমাদের খ বিভাগে রয়েছে এখানে নৈর্ব্যক্তিক অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন 15টি এবং রয়েছে তোমাদের এক কথায় উত্তর 10টি। অর্থাৎ তোমাদের খ বিভাগে রয়েছে 25টি প্রশ্ন। তোমাদের প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 1 মার্কস করে এবং প্রত্যেকটি প্রশ্নে তোমাদের আনসার করতে হবে। ঠিক আছে, তো আমরা একটি নমুনা প্রশ্ন নিয়েছি। প্রথমে দেখে নেব এখানে বহু নির্বাচনী প্রশ্ন, সঠিক উত্তরটি খাতা লেখো। তোমরা অবশ্যই সঠিক উত্তরটি লিখবা, এক লিখে সঠিক উত্তরটি খাতা লিখবা, তাহলে তোমাদের উত্তর হয়ে যাবে। তো প্রথমে রয়েছে এক নং যে প্রশ্নটি রয়েছে এখানে, আমাদের ভিতরে একটি শুদ্ধাচার সত্তা রয়েছে, সে সব সময় কি অবস্থা থাকে? আমাদের ভিতরে একটি শুদ্ধাচার সত্তা রয়েছে, সে সব সময় কি অবস্থা থাকে? এখানে 4টি অপশন রয়েছে, সজাগ, ঘুমন্ত, মৃত এবং অবচেতন। তাহলে প্রথম যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর, সজাগ থাকে। 2 নং যে প্রশ্নটি রয়েছে, নিজেদের জীবনে যে কোনো ঘটনা ঘটে যাওয়ায় কয়টি দিক রয়েছে? নিজেদের জীবনে যে কোনো ঘটনা ঘটে যাওয়ার কয়টি দিক রয়েছে? এখানে অপশন ক নং যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর, অর্থাৎ 2টি দিক রয়েছে, 2টি দিক। 3 নং যে প্রশ্নটি রয়েছে এখানে 3, 10 থেকে 19 পর্যন্ত কালকে কি বলা হয়? 10 থেকে 19 পর্যন্ত কালকে বলা হয় কৈশোর কাল। অপশনের ক নং যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর। 4 নং যে প্রশ্নটি রয়েছে, শৈশব থেকে যৌবন পদার্পণ করার মধ্যবর্তী দশা কোনটি? সেটা হচ্ছে কৈশোর। অর্থাৎ অপশনের ক নং যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর, কৈশোর। 5 নং যে প্রশ্নটি রয়েছে, নিচের কোনটি আন্তর্জাতিক পরিমণ্ডলের সাফল্যের জন্য সম্ভাবনাময় খেলা? নিচের কোনটি আন্তর্জাতিক পরিমণ্ডলের সাফল্যের জন্য সম্ভাবনাময় খেলা? সেটা হচ্ছে ফিল্ড হকি। অর্থাৎ অপশনের গ নম্বর যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর। 6 নং যে প্রশ্নটি রয়েছে, প্রতিবন্ধীদের হুইল চেয়ারে বসে বাস্কেটবল খেলতে দলে মোট কতজন খেলোয়াড় লাগে? অর্থাৎ যারা প্রতিবন্ধী রয়েছে তারা যখন হুইল চেয়ারে বাস্কেটবল খেলবে তখন তাদের প্রত্যেকের প্লেয়ারের সংখ্যা হচ্ছে 7 জন। কতজন? 7 জন। 7 নং যে প্রশ্নটি রয়েছে, স্বাস্থ্যসেবা পাওয়া কোন ধরনের অধিকার? স্বাস্থ্যসেবা সেটা হচ্ছে মানবিক অধিকার। অপশনের গ নং যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর। 8 নং যে প্রশ্নটি রয়েছে, শরীরের যত্নের জন্য প্রয়োজন কি? শরীরের যত্নের জন্য খাদ্য পুষ্টি সেটি খুবই প্রয়োজনীয় জিনিস এবং রয়েছে স্বাস্থ্য পরিচ্ছন্নতা, এটিও প্রয়োজনীয় জিনিস। তারপর রয়েছে চর্বি জাতীয় খাবার। এখন তোমরাই বলো, চর্বি জাতীয় খাবার কি শরীরের যত্নের জন্য প্রয়োজন? অবশ্যই না। তাহলে 1 এবং 2 এই দুই 1 এবং 2 অর্থাৎ উদ্দীপকের যে 1 এবং 2 রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ অপশনের ক নং যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর। 9 নং যে প্রশ্নটি রয়েছে, শরীরের গঠন ও স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখা এবং রোগমুক্ত থাকাকে কি বলা হয়? অর্থাৎ শরীরের গঠন ও স্বাভাবিক বৃদ্ধি বজায় রাখা এবং রোগমুক্ত রাখাকে বলা হয় স্বাস্থ্য সুরক্ষা। অর্থাৎ অপশনের ক নং যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর। 10 নং যে প্রশ্নটি রয়েছে, সুস্বাস্থ্যের অগ্রগতির অন্যতম কাজ কি? সুস্বাস্থ্যের অগ্রগতির অন্যতম কাজ মিডিয়ায় ইতিবাচক প্রচারণা সবার মাঝে ছড়িয়ে দেওয়া, নেতিবাচক প্রচারণা থেকে মুক্ত থাকতে সতর্ক করা, মিডিয়ায় প্রচারণা গভীরভাবে পর্যবেক্ষণ করা। অপশনের 3টি অপশনই রয়েছে সঠিক। তাই এখানে 10 নং যে প্রশ্নটি রয়েছে সেটির সঠিক উত্তর হবে গ নং, অর্থাৎ 1, 2 এবং 3। নিচের উদ্দীপক পরে 11 এবং 12 নং প্রশ্নের উত্তর দাও। রিদওয়ান এবং তার বন্ধু আদনান মিলে মোবাইলে বিভিন্ন ভিডিও বানিয়ে ইউটিউব প্রচার করে। বেশি বেশি ভিউ হলে আয় করা যায়, এ ধারণা ইদানিং স্কুল ফাঁকি দিয়ে তারা দুজন ভিডিও বানাচ্ছে। এই বিষয়টি বুঝতে পেরে তাদের মা বাবা বেশ চিন্তিত। ভিডিও বানিয়ে ইউটিউবে কোন মাধ্যমে প্রচার করা হয়?
ভিডিও বানিয়ে এখানে যে 4টি অপশন রয়েছে, টেলিভিশনে কি প্রচার করা যায়? প্রচার করা যায় না। সংবাদপত্র, ভিডিও বানিয়ে সংবাদপত্র প্রচার করা যাবে না। ইন্টারনেট, তাহলে ইন্টারনেটও যাবে না নাকি? অর্থাৎ ডিসেন্টিনায় কিন্তু যায় না। তাহলে ভিডিও বানিয়ে ইউটিউবে কোন মাধ্যমে প্রচার করা যায়? ইন্টারনেট মাধ্যমে। এখানে অপশনের গ নং যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর। 12 নং যে প্রশ্নটি রয়েছে, রিদওয়ান এবং আদনানকে মোবাইল আসক্ত থেকে ফেরাতে কি করণীয় দরকার? রিদওয়ান এবং আদনানকে মোবাইল আসক্তি থেকে ফেরাতে কি করণীয় দরকার? তাদেরকে কি পারিবারিক কাউন্সিলিং করতে হবে, অর্থাৎ পারিবারিকভাবে তাদেরকে বসে তাদেরকে বোঝাতে হবে, নাকি ডাক্তার দেখাতে হবে, না আসক্তির ক্ষতিকর দিক সম্পর্কে বোঝানো? বলতে দেখি কোন দুটি প্রয়োজন? পারিবারিক কাউন্সিল অবশ্যই দরকার, তাদের পরিবারের সদস্যরা তাকে বুঝাবে, এবং ডাক্তার দেখানো। মোবাইলে আসক্ত হলে ডাক্তার দিকে কোনো লাভ হবে? হবে না। তাহলে অপশনের 2 নং যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে কি মিথ্যা। তাহলে আসক্তির ক্ষতির দিক সম্পর্কে বোঝানো, এটি বোঝানো যাবে। তাহলে 1 এবং 3 এর দুটি অপশন হচ্ছে সঠিক, অর্থাৎ অপশনের ক নং যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর। 13 নং যে প্রশ্নটি রয়েছে, নিচের কোনটি ঝুঁকিপূর্ণ আচরণ নয়? ঝুঁকিপূর্ণ আচরণ কোনটি নয়? পারিবারিক যোগাযোগ, অশালীন বার্তা সেটি কিন্তু ঝুঁকিপূর্ণ আচরণ। ঘৃণাবাচক শব্দ, এটিও ঝুঁকিপূর্ণ আচরণ। উপহাস, এটিও ঝুঁকিপূর্ণ আচরণ। কিন্তু পারিবারিক যোগাযোগ, পরিবারের কারোর সাথে যদি আমরা যোগাযোগ করি তাহলে সেক্ষেত্রে কি আমাদের কোনো ঝুঁকিমুক্ত আচরণ সেটাকে বলা যায়। তাই নিচের কোনটি ঝুঁকিপূর্ণ আচরণ নয়? সেটি অপশনের ক নাম্বার, পারিবারিক যোগাযোগ। 14 নং যে প্রশ্নটি রয়েছে, সিদ্ধান্ত গ্রহণের জন্য কোনটি প্রয়োজন? সিদ্ধান্ত, তুমি যখন সিদ্ধান্ত নিবা সেক্ষেত্রে তোমার কি প্রয়োজন? সমঝোতা, নির্দেশনা, অধ্যাবসায়, ধৈর্য। অধ্যাবসায় করে যদি আমরা বসে থাকি তাহলে কি সিদ্ধান্ত আসবে? আসবে না। নির্দেশনা দিলেও কি সিদ্ধান্ত আসবে? আসবে না। ধৈর্য ধরে বসে থাকলেও কি সিদ্ধান্ত আসবে? আসবে না। তাহলে অবশ্যই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কি প্রয়োজন? সমঝোতা প্রয়োজন। অপশনের ক নং যে উত্তরটি রয়েছে সেটি হচ্ছে সঠিক উত্তর। 15 নং যে প্রশ্নটি রয়েছে, সমঝোতার ফলে অন্যের প্রতি কি বাড়ে? ভালোবাসা, ঘৃণা, চাওয়া পাওয়া, শ্রদ্ধাবোধ, কোনটি? ভালোবাসাও বাড়বে না সমঝোতার ফলে। হ্যাঁ, সে যদি সঠিক বিচার না করে তাহলে অবশ্যই কি ভালোবাসা বাড়বে? বাড়বে না। তাহলে কি বাড়বে? ঘৃণা বাড়বে, আরো খুব বাড়বে। আহ, এবং ঘৃণা, সমঝোতার ফলে, সমঝোতা করলে কাউকে ঘৃণা করা যাবে? যাবে না, অবশ্যই না। তাহলে কি বাড়বে? শ্রদ্ধাবোধ। হ্যাঁ, এটি হচ্ছে সঠিক উত্তর। অর্থাৎ সমঝোতার ফলে অন্যের প্রতি কি বাড়ে? শ্রদ্ধাবোধ বাড়ে। আশা করি তোমরা 15টি প্রশ্ন ভালো করে বুঝতে পারছো। তোমাদের প্রয়োজনীয় ব্যাখ্যা সহকারে প্রত্যেকটি পর্ব ইনান লার্নিং হোম থেকে তোমাদের স্পেশাল মডেল টেস্টের মাঝে গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়া হবে, যেগুলো সম্পন্ন করলে অবশ্যই তোমরা পরীক্ষায় একটি ভালো ফলাফল করতে পারবে, এবং তোমাদের নিশ্চিত একদম এখানে যে মডেল টেস্টগুলো দেওয়া হবে সেগুলো থেকে কমন আসবে। এখন আমরা আলোচনা করব এক কথায় উত্তর। তোমাদের এক কথায় উত্তর এখানে 10টি প্রশ্ন রয়েছে। প্রথম যে প্রশ্নটি রয়েছে এখানে, মিডিয়ার প্রকারভেদগুলোর নাম কি? মিডিয়া বলতে আমরা কি বুঝি? মিডিয়া বলতে আমরা বুঝি কি? গণমাধ্যম। তাহলে মিডিয়ার প্রকারভেদ রয়েছে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া। তাহলে প্রথম প্রশ্নটির উত্তর হচ্ছে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, আর হচ্ছে সোশ্যাল মিডিয়া। প্রিন্ট মিডিয়ার দুটি উদাহরণ কি? প্রিন্ট মিডিয়ার দুটি উদাহরণ হচ্ছে সংবাদপত্র, আরেকটি হচ্ছে লিফলেট। সংবাদপত্র, আরেকটি হচ্ছে লিফলেট। 3, কিসের যত্ন নিলে রোগ থেকে দূরে থাকা যায়? কিসের যত্ন নিলে রোগ থেকে দূরে থাকা যাবে? সেটা হচ্ছে শরীর, আর হচ্ছে কি? আর হচ্ছে মন। আমরা যদি শরীর এবং মনের যত্ন নিই তাহলে রোগ থেকে কি করা যাবে? দূরে থাকা যাবে। প্রশ্ন নং 4, আমরা সবাই কোন কাজটি করতে পছন্দ করি? আমরা সবাই কি কাজ করতে পছন্দ করি? আমরা সবাই কিন্তু খেলাধুলা করতে পছন্দ করি। তাহলে প্রশ্ন নং 4 এখানে রয়েছে আমরা কোন কাজটি করতে পছন্দ করি? সেটির উত্তর হচ্ছে আমরা সবাই খেলাধুলা করতে পছন্দ করি। তারপরে হচ্ছে প্রশ্ন নং 5, ঘরের মধ্যে কোন ধরনের খেলা অনুষ্ঠিত হয়? আমরা জানি কোনো আবদ্ধ স্থানে যখন কোনো খেলা আয়োজন হয় সেটিকে বলা হয় ইনডোর গেমস। কি গো? ইনডোর গেমস। কি গেমস? ইনডোর গেমস। তাহলে ঘরের মধ্যে কোনো ধরনের খেলা অনুষ্ঠিত হলে সেটি হচ্ছে ইনডোর গেমস। 6 নং যে প্রশ্নটি রয়েছে, মিডিয়া আমাদের নানান বিষয়ে কি প্রদান করে থাকে? মিডিয়া আমাদের নানান বিষয়ে কি প্রদান করে থাকে? তথ্য প্রদান করে থাকে। 7 নং, সাইবার স্টকিং কি ধরনের আচরণ? সাইবার স্টকিং হচ্ছে নিপীড়নমূলক আচরণ। অর্থাৎ কাউকে যদি আক্রমণাত্মক করতে হয় তাহলে সেক্ষেত্রে সাইবার স্টকিং করা হয় বা হ্যাকিং করা হয়। তাহলে সাইবার স্টকিং কি ধরনের আচরণ? নিপীড়নমূলক আচরণ। 8 নং যে প্রশ্নটি রয়েছে, মানুষের ভেতরে সদাচার সত্তা সবসময় কোন অবস্থা থাকে? হ্যাঁ, মানুষের ভিতরে সদাচার সত্তা সবসময় কোন অবস্থা থাকে? সবসময় কোন অবস্থা থাকে? সজাগ অবস্থা থাকে। কি অবস্থায়? সজাগ অবস্থা থাকে। 9 নং যে প্রশ্নটি এখানে রয়েছে আমাদের 9 নং,
9 নং প্রশ্নটি রয়েছে, জন্মগতভাবে প্রতিটি মানুষ কিভাবে বেঁচে থাকতে চায়? জন্মগতভাবে প্রতিটি মানুষ কিভাবে বেঁচে থাকতে চায়, অর্থাৎ সমস্যার স্বরূপ কি করে উপলব্ধি করে, সমস্যার স্বরূপ উপলব্ধি করে। 10 নং যে প্রশ্নটি রয়েছে, দলগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দুটি পদ্ধতি লেখো। দলগত সিদ্ধান্তের ক্ষেত্রে দুটি পদ্ধতি হচ্ছে, একটি উপযুক্ত সমাধান গ্রহণ করা। দলগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দুটি পদ্ধতি হচ্ছে কি, আহ, দুটি পদ্ধতি হচ্ছে কি, উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণ করা এবং সবার মতামত নেওয়া এবং সকলের মতামত নেওয়া। আশা করি তোমরা তোমাদের স্পেশাল মডেল টেস্টের যে 25টি প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যাখ্যা সহকারে, তোমরা এগুলো সম্পন্ন করবে এবং পরবর্তী পর্বে তোমাদের রচনামূলক অংশ নিয়ে আলোচনা করব। পরবর্তী পর্বটি সবার আগে পেতে ইনান লার্নিং হোম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে। তাছাড়াও তোমাদের প্রত্যেকটি বিষয়ের স্পেশাল মডেল টেস্টের মাধ্যমে সাজেশন প্রদান করা হবে। তোমাদের পরীক্ষা নিয়ে আর খুব চিন্তা করতে হবে না, অর্থাৎ তোমরা খুব সহজ টেকনিকের মাধ্যমে ভালো একটি ফলাফল করতে পারবে, এটি আশা করি। ধন্যবাদ সবাইকে।